একটু এরকম করে গোলাপ করে বড় করে নেবেন। যেটা ফার্স্ট থেকে বলছিলাম, ওটা এরকম করে এই যে ৩ টে স্টেপ এখানে ভালো বোঝা যাবে। এই যে ৩ টে দিলাম, ৩ টে দেওয়ার পরে আবার এই গ্যাপ, এই গ্যাপে একটা করে গ্যাপ মিলিয়ে আবার দেখুন ৩ টে গ্যাপ হয়ে গেছে। ঠিক এরকম প্রত্যেকটা গ্যাপে সেম করে দিলে প্রত্যেকটা গ্যাপ আপনার গ্যাপ পূরণ হয়ে যাবে আর মালাটা দেখতে ভালো লাগবে। এবার যেখানে কথা হচ্ছে যে মালাটা হয়তো মনে হচ্ছে অনেকের যে এটা মালাটা একটু আরো একটু লেন্থ চওড়া হতো। তো ওটা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। তো ওটা আপনার উপর ডিপেন্ড করে আপনি মালাটাকে কতটা মোটা বানাবেন বা কতটা লেন্থ চওড়া করবেন ওটা আপনার উপর। আপনি যদি পেছন দিক একটু ফুলের একদম শেষের দিকটা আপনি যদি এটা এদিকে করেন তাহলে আপনার মালার লেন্থটা বড় হবে। দেখুন অনেকটা বড় হয়ে গেছে। তো যতটা আপনি পেছন দিকে করবেন ফুলের ততটা আপনার বড় হবে। ততটা মালাটাকে দেখতেও ভালো লাগবে। তো এটাও যে ছোট করছি এটা দেখতে ভালো খারাপ লাগবে তা না। এটাও দেখতে ভালো লাগবে। কিন্তু এতে কি হয় শুধু মালার লেন্থটা কম আর বেশি। এটাই ফারাক। নাহলে আর কিছু না। তো এটা আপনার শর্টকাট। তো আরো অনেক রজনীর আরো অন্যরকমভাবে মালা বানানো যায় সেটা অন্যান্য দিন ভিডিওতে বানাবো। একদিনে তো সব ভিডিও বানানো যায় না লাইভে। তো সেটা আরো অন্যান্য দিন দেখাবো। তো আপনাদের যদি কেউ কিছু কারো যদি কিছু সেরকম কোশ্চেন থাকে বা কথা কিছু যদি সেরকম থাকে প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আমাকে যে এই জিনিসটা কিভাবে বানানো যায় বা এই জিনিসটা আমি বানাবো হচ্ছে না এই জিনিসটা। তো আমি টোটালটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আপনারা ওটা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। যেখান থেকে অল্প একটা মালা বানাতে এরকম একটা মালা বানাতে আপনার ৩00-৪০০ গ্রাম লুজ লাগে। ঠিক আছে? এবার আপনি কতটা মোটা করবেন তার উপরে। যদি আপনি বেশি একটু মালাটার লেন্থ চওড়া করেন তাতে বেশি লুজ যাবে। কিন্তু এরকম মিডিয়াম লেন্থ যদি আপনি করেন এটাতে আপনার ৪০০ ৪০০ গ্রাম রজনী ফুল লাগবে। তো ওটা আপনি সামনের মার্কেট যদি থাকে আপনার মার্কেট থেকেও নিয়ে এসে আপনি করতে পারেন। বা যদি আপনার বাড়িতে যদি ফুলের কিছু থাকে সেটা থেকেও আপনি করতে পারেন। আর এগুলো গোলাপগুলো একটু ছোট মনে হচ্ছে এখন গরমের দিন তাই একটু গোলাপগুলো ছোটই আছে এখন। তো এটা আপনার কলকাতা এটা হচ্ছে কলকাতা থেকে আসে এই গোলাপগুলো। তো এই গোলাপগুলো একটু ছোটই হয় এগুলোকে মিনি গোলাপ বলে। ঠিক আছে? আরেকটা গোলাপ হয় যেটা ব্যাঙ্গালোর থেকে আসে সেটাকে ডাচ গোলাপ বলে। যেখানে যেরকম যে যেরকম হিসাবে নাম দেয় সে সেরকম আমরা ডাচ গোলাপ বলি। তো ডাচ গোলাপ হিসাবে হয়। তো ওগুলো আপনাদেরকে আমি দেখাবো এক্ষুনি। তো আপনাদেরকে আপনাদের ওখানে কিভাবে বলে ওই গোলাপগুলোর নাম, কি ভাষায় বলে? তো আপনারা কমেন্ট করুন, কমেন্টে বলুন। আর হ্যাঁ, সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন। লাইভে লাইভে জয়েন হয়ে বলুন, কমেন্ট করুন। কমেন্টে এসে যে দাদা এটা আমাদের এখানে এরকম, এটার নাম এরকম বা এই ফুলটার নাম কি? আমি সবটাই বলবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই আমাদের যতগুলো ফুল আসছে। ক্যামেরাটা তুলে পারবো তো? তো এই দেখুন আমাদের ফুল আসছে এগুলোকে ঝিপসি বলে। এগুলো সব আসছে জিপসি। এগুলো ডাচ গোলাপ পিঙ্ক কালার কিন্তু এটা হচ্ছে বেবি পিঙ্ক, মানে একদম বেবি নয় তার উপরের একটু কালারের ডিপ কালার। তো এখানে ডাচ গোলাপও আছে, এটা বটম গোল্ডেন রড বলে। এদিকে লাল রেড কালার গোলাপ আসছে। তো এখানে আরও আছে হোয়াইট গোলাপও আছে, হোয়াইট গোলাপ এটা। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো আরও দেখাচ্ছি। তো বাকিখানে আর যেটা কলকাতার গোলাপ বলি মিনি গোলাপ, ওটাকে এইভাবে এখন গরমের দিন তো তাই জলে বসিয়ে রাখার জন্য যায় না। রাখলে ওটা কি হয় তাড়াতাড়ি ফুলটা ফুটে যায়। ফুটে গেলে কি হবে বেশি দিন থাকবে না ওটা খারাপ হয়ে যাবে। তো মনে হচ্ছে যে আপনি যদি বেশি দিন ফুলটাকে রাখতে চান তখন আপনাকে কি করতে হবে, ফুলটাকে একটু জলে ডুবিয়ে না এটাকে এমনি প্লেনভাবে রেখে দিলেই ফুলটা অনেক দিন টিকবে। হ্যাঁ দাদা ভাই হাই, ভালো আছি। দাদা ভাই আপনি কেমন আছেন? হাই হাই, হ্যালো। হ্যাঁ, আমি ভালো আছি দাদা। দাদা ভাই আপনিও ভালো আছেন? থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তো ফিরে আসি মালাটার দিকে। তো দেখুন এটাকে রজনীগন্ধার লুজ